আর একটা যদি উল্টাপাল্টা কথা বলিস তোর কিন্তু খবর আছে। আমি অন্তঃসত্ত্বা। এই বাচ্চাটার বাপ অন্য কেউ, তুমি না। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরা বিশ্বাস করি আপনারা ইতিমধ্যেই গরিব ঘরের রাজপুত্রের ১৬তম এপিসোডটি দেখে ফেলেছেন। সত্যি বলতে এই পর্বটি ছিল ভীষণ আকর্ষণীয় ও চমকপ্রদ, যেখানে মেঘলা ও অনিকের সম্পর্কের মাঝে তৈরি হয়েছে গভীর ভুল বোঝাবুঝির এক জটিল পরিস্থিতি। মেঘলা গর্ভবতী, কিন্তু অনিক তার চাচা চাচির কথায় প্রভাবিত হয়ে তাকে ভুল বুঝতে শুরু করেছে। এখন প্রশ্ন হলো, এই সন্তান কি সত্যি অনিকের, নাকি মেঘলা সত্যি কোনো অন্ধকার অতীতের শিকার? অনিক কি শেষ পর্যন্ত নিজের সন্তানের দায়িত্ব গ্রহণ করবে, নাকি রাতুলের পাতা ফাঁদে পড়ে তাদের সম্পর্ক আরো ভেঙে যাবে? আর মেঘলা কি পারবে রাতুলকে নিজের জীবন ও প্রজেক্ট থেকে ছেঁটে ফেলতে? এমন অসংখ্য প্রশ্নের উত্তর মিলবে আসন্ন ১৭তম এপিসোডে। তাই ১৭তম এপিসোড কবে আসবে সেটা জানাবো, এবং সব প্রশ্নের উত্তর পেতে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন এপিসোড সবার আগে পেতে। চলুন শুরুতে ১৬তম এপিসোডে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাগুলো একটু বিশ্লেষণ করা যাক। পর্বের শুরুতেই দেখা যায় অনেক কৌশলে মেঘলা প্রিয় একটি জিনিস ভেঙে ফেলে শোরুমে। এক প্রকার মানসিক আঘাত দেয় সেখানে, যেন নিজের ক্ষোভের প্রতিশোধ নিচ্ছে। কিন্তু অবাক করার বিষয়, স্বামীর এমন আচরণেও কোটিপতি মেঘলা কোনো প্রতিক্রিয়া দেখায় না। অন্যদিকে প্রজেক্টের কাজের সময় রাতুল জানতে পেরে যায় মেঘলা গর্ভবতী এবং সন্তানের বাবা অনিক। এখান থেকে শুরু হয় তার ষড়যন্ত্রের নতুন খেলা। রাতুল মিষ্টির ডালা নিয়ে হাজির হয় অনিকের শ্বশুরবাড়িতে এবং সবার সামনে প্রকাশ করে দেয় যে অনিক তার প্রথম সংসারে বাবা হতে চলেছে। এই কথা শুনে বৃষ্টি ভেঙে পড়ে, কষ্টে দিশেহারা হয়ে পড়ে এবং অনিককে দোষী করতে শুরু করে। সে বারবার অনিককে ডিভোর্স দেওয়ার জন্য চাপ দিয়ে থাকে। তবে অনিক সবকিছু রাতুলের সাজানো নাটক বলে উড়িয়ে দেয় এবং দাবি করে মেঘলা গর্ভবতী নয়। সত্য জানার জন্য সে সরাসরি মেঘলার মুখোমুখি হয়। মেঘলা তখন দৃঢ় কণ্ঠে জানিয়ে দেয় অনিক যা শুনেছে সবই সত্য, সে গর্ভবতী এবং এই সন্তানের বাবা অনিক নিজেই। এই সত্য শুনে অনিক যেন মুহূর্তে স্তব্ধ হয়ে যায়, কোনো সত্য বা কোনো কথা না বলে নিঃশব্দে সেখান থেকে চলে যায়। এদিকে রাতুল ও অনিকের চাচা চাচি আরো গভীর ষড়যন্ত্রে মেতে ওঠে। তারা বুঝতে পারে এই সন্তান জন্ম নিলে অনিক ও মেঘলার দূরত্ব কমে যেতে পারে, তারা আবার এক হয়ে যেতে পারে। আর তাহলে মেঘলা হয়তো রাতুলের কাছ থেকে প্রজেক্ট সরিয়ে নিয়ে অনিককে দিয়ে দেবে, ফলে রাতুলের সব পরিকল্পনা ভেস্তে যাবে। তাই তারা মরিয়া হয়ে ওঠে, যেভাবেই হোক অনিক ও মেঘলার মধ্যে বিভেদ আরো বাড়াতে হবে। পরবর্তীতে অনিকের চাচা চাচি তার বাসায় গিয়ে হাজির হয় এবং নানা মিথ্যা ও অপবাদ দিয়ে তার মনে সন্দেহের বীজ বপন করে। তারা দাবি করে মেঘলার গর্ভের সন্তান অনিকের নয়, বরং সে নাইট ক্লাবে অনৈতিক কাজের মাধ্যমে এই অবস্থা হয়েছে। এইসব কথা শুনে অনিকের মনে পুরনো কিছু দৃশ্য ভেসে ওঠে, বিশেষ করে সেই রাত যখন সে মেঘলাকে নাইট ক্লাব থেকে উদ্ধার করেছিল। ধীরে ধীরে সে এসব মিথ্যা কথাকেই সত্যি বলে বিশ্বাস করতে শুরু করে। অবশেষে অনিক ছুটে যায় বস্তিতে মেঘলার বাবা মায়ের মুখোমুখি হতে। আর ঠিক এখানেই শেষ হয় ১৬তম এপিসোড, রেখে যায় এক বিশাল সাসপেন্স, যা পরবর্তী পর্বে আরো বড় মোড় নিতে যাচ্ছে। বোঝাই যাচ্ছে ১৭তম এপিসোডে আসছে নতুন নতুন চমক, সম্পর্কের টানাপোড়েন গভীর হতে চলেছে। জানিয়ে রাখা ভালো, গরিব ঘরের রাজপুত্রের ১৭তম এপিসোড আগামী শনিবার দুপুর ঠিক ১২টায় প্রচারিত হবে। আর যদি সপ্তাহে ৩টি করে এপিসোড প্রচার করা হয়, সেটা আপনাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। গল্পের এই পর্যায়ে এসে সবচেয়ে বড় যে প্রশ্নটি দর্শকদের মনে ঘুরপাক খাচ্ছে সেটি হলো, মেঘলার গর্ভের সন্তানের আসল সত্যটা কি? ঘটনাগুলো যেভাবে সামনে আসছে তাতে শুরুতে বিষয়টি রহস্যময় মনে হলেও ধীরে ধীরে বোঝা যাচ্ছে এটি কেবল একটি পারিবারিক জটিলতা নয়। মেঘলা যেভাবে আত্মবিশ্বাসের সঙ্গে অনেকের সামনে সত্য স্বীকার করেছে, তাতে তার কথার ভেতরে এক ধরনের দৃঢ়তা দেখা যায়, যা মিথ্যার সাথে সাধারণত মেলে না। কিন্তু সমস্যা হলো, সত্য জানার জন্য যেমন বিশ্বাস দরকার, অনেক ঠিক সেই জায়গাটিতে দুর্বল হয়ে পড়েছে। তার চারপাশের মানুষ, বিশেষ করে চাচা চাচি এবং রাতুল,
খুব সূক্ষ্মভাবে তার মানসিক অবস্থাকে নিয়ন্ত্রণ করছে। ফলে সত্যটি সামনে থাকলেও অনিক সেটিকে গ্রহণ করার মতো অবস্থানে নেই। অনিকের চরিত্রের ভেতরে এখন এক ধরনের দ্বন্দ্ব কাজ করছে। একদিকে তার ভালোবাসা, স্মৃতি আর মেঘলার প্রতি টান, অন্যদিকে সন্দেহ, অপমান আর চারপাশের মানুষের প্রভাব। এই দ্বন্দ্বই তাকে ধীরে ধীরে ভেঙে দিচ্ছে। সে জানে মেঘলা এমন কোনো মেয়ে নয় যে সহজে ভুল পথে যাবে, কিন্তু পরিস্থিতি আর প্রমাণগুলো এমনভাবে সাজানো হয়েছে যে সে নিজের বিশ্বাসকেও প্রশ্ন করতে শুরু করেছে। এটাই রাতুলের সবচেয়ে বড় সাফল্য। সে সরাসরি কিছু না করে অনেকের মনে সন্দেহ ঢুকিয়ে দিয়েছে, আর একবার সন্দেহ ঢুকে গেলে সম্পর্কের ভিতটাই নড়বড়ে হয়ে যায়। রাতুলের পরিকল্পনাগুলো খুব ঠান্ডা মাথায় সাজানো। সে জানে শক্তি দিয়ে নয় বরং কৌশল দিয়ে মানুষকে হারাতে হয়। তাই সে এমনভাবে পরিস্থিতি তৈরি করছে যাতে অনেক নিজেই মেঘলা থেকে দূরে সরে যায়। বৃষ্টির সামনে গিয়ে সত্য ফাঁস করার ঘটনাটিও ছিল তার এই বড় খেলার একটি অংশ। সে চেয়েছিল একসাথে একাধিক সম্পর্কের মধ্যে ফাটল ধরাতে, আর সে অনেকটাই সফল হয়েছে। বৃষ্টির মানসিক অবস্থা এখন ভেঙে পড়ার মতো। সে নিজের প্রতারিত মনে করছে। তার কাছে বিষয়টি শুধু একটি সম্পর্কের ভাঙন নয়, বরং আত্মসম্মানের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ফলে সে অনেককে আর বিশ্বাস করতে পারছে না, বরং দূরে ঠেলে দিচ্ছে। অন্যদিকে মেঘলার অবস্থাটা আরো কঠিন। সে একদিকে নিজের গর্ভের সন্তানের সত্যতা প্রমাণ করতে হবে, অন্যদিকে তাকে লড়াই করতে হচ্ছে সমাজ, পরিবার এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে। তার চারপাশে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে সত্য বললেও সেটাকে মিথ্যা মনে হচ্ছে। কিন্তু মেঘলার চরিত্রে যে দৃঢ়তা আছে তাতে মনে হয় সে এত সহজে হার মানার মতো মেয়ে নয়, বরং এই চাপে পড়ে সে আরো শক্ত হয়ে উঠবে। সে বুঝতে পারছে শুধু কান্না বা ব্যাখ্যা দিয়ে কিছু হবে না, প্রমাণ দিয়েই তাকে নিজের অবস্থান পরিষ্কার করতে হবে। এখানেই আসছে একটি বড় টার্নিং পয়েন্ট। অনেক যখন মেঘলার বাবা মায়ের মুখোমুখি হয়, তখন গল্পের গতি সম্পূর্ণ বদলে যেতে পারে। কারণ এখানে আবেগের পাশাপাশি বাস্তবতার মুখোমুখি হওয়ার সুযোগ তৈরি হবে। মেঘলার পরিবার যদি দৃঢ়ভাবে তার পাশে দাঁড়ায় এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে আনে, তাহলে অনেকের সন্দেহ কিছুটা হলেও দূর হতে পারে। কিন্তু যদি এখানেও কোনো ভুল বোঝাবুঝি তৈরি হয়, তাহলে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠবে। চাচা-চাচীর ভূমিকাও এখানে খুব গুরুত্বপূর্ণ। তারা শুধু গুজব ছড়াচ্ছে না, বরং পুরো পরিস্থিতিকে নিজের মতো করে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। তাদের লক্ষ্য খুব পরিষ্কার, অনিক এবং মেঘলার মধ্যে দূরত্ব বাড়ানো। কারণ তারা জানে এই সম্পর্কটা টিকে থাকলে তাদের অনেক পরিকল্পনাই ভেস্তে যাবে। তাই তারা এমনভাবে গল্প বানাচ্ছে যাতে অনেকের মনে মেঘলার প্রতি ঘৃণা তৈরি হয়। কিন্তু সব মিথ্যারই একটি সময়সীমা থাকে। একসময় না একসময় সত্য বের হয়েই আসে। প্রশ্ন হলো সেই সত্যটা কখন আসবে এবং তখন পর্যন্ত সম্পর্কটা কতটা ক্ষতিগ্রস্ত হবে। মেঘলার প্রজেক্ট এবং কেরিয়ার নিয়েও বড় ধরনের খেলা চলছে। রাতুল চাইছে যেকোনোভাবে মেঘলাকে দুর্বল করে দিতে, যাতে সে নিজে সবকিছু দখল করতে পারে। কিন্তু যদি মেঘলা সত্য প্রমাণ করতে পারে এবং অনেক আবার তার পাশে দাঁড়ায়, তাহলে পুরো খেলার মোড় ঘুরে যেতে পারে। তখন রাতুল হয়ে যাবে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত ব্যক্তি। এমনকি সে নিজেই নিজের ফাঁদে পড়ে যেতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ভুল বোঝাবুঝির শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে? সম্পর্কগুলো কি ভেঙে যাবে নাকি নতুন করে গড়ে উঠবে? বাস্তব জীবনের মতোই এখানে কোনো কিছুই সরল না। ভালোবাসা থাকলেই সব ঠিক হয়ে যায় না, আবার সন্দেহ থাকলেই সব শেষ হয়ে যায় না। মাঝখানে প্রয়োজন সত্য, বিশ্বাস এবং সঠিক সময়ের সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। আসন্ন পর্বে বড় ধরনের কিছু টুইস্ট আসার সম্ভাবনা খুব বেশি। হয়তো এমন কোনো প্রমাণ সামনে আসবে যা পুরো গল্পটাই উল্টে দেবে। হয়তো এমন কেউ সামনে আসবে যে এতদিন চুপ ছিল কিন্তু এখন সত্য প্রকাশ করবে। আবার এমন হতে পারে পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে, যাতে ক্লাইম্যাক্স আরো শক্তিশালী হয়। সব মিলিয়ে বলা যায় গল্প এখন এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে প্রতিটি চরিত্রের প্রতিটি সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ। একটি ভুল সিদ্ধান্ত পুরো জীবনটাই বদলে দিতে পারে। আবার একটি সঠিক সিদ্ধান্ত সবকিছু ঠিকও করে দিতে পারে। দর্শকদের জন্য এখন সবচেয়ে বড় আকর্ষণ হলো সত্যটা কবে প্রকাশ পাবে এবং সেই সত্য জানার পর
কে কেমন প্রতিক্রিয়া দেখাবে এই অপেক্ষায় গল্পকে আরো উত্তেজনাপূর্ণ করে তুলেছে এবং সবাইকে পরবর্তী পর্বের জন্য আগ্রহী করে রাখছে। গরিব ঘরের রাজপুত্র নাটকের গল্প এখন এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে প্রতিটি সম্পর্ক ভাঙনের কিনারায় আর প্রতিটি সত্য ঢেকে আছে সন্দেহের আড়ালে, পর্দার আড়ালে। ১৬তম পর্ব যেখানে শেষ হয়েছে তাতে পরিষ্কার বোঝা যায় আগামী পর্বটা শুধু আরেকটা এপিসোড হবে না, বরং হতে পারে পুরো গল্পের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। এখন প্রশ্ন একটাই, ১৭তম পর্বে আসলে কি হতে পারে? এই জায়গা থেকে শুরু হয় আমাদের ভবিষ্যৎ বিশ্লেষণ বা প্রেডিকশন। সবচেয়ে আগে যে জিনিসটা সামনে আসে সেটা হলো অনিকের সিদ্ধান্ত। ১৬তম পর্বের শেষ দিকে অনিক বস্তিতে গিয়ে মেঘলার মা-বাবার মুখোমুখি হয়। এই দৃশ্যটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকেই হয়তো অনেক সত্য জানার সবচেয়ে কাছাকাছি চলে যাবে। আগামী পর্বে খুব সম্ভবত অনিক সরাসরি মেঘলার অতীত, নাইট ক্লাবের ঘটনা এবং গর্ভাবস্থার আসল সত্য জানতে চাইবে। কিন্তু এখানে সবচেয়ে বড় সমস্যা হলো সত্যটা তাকে যেভাবে বলা হবে সেটা কতটা নিরপেক্ষ থাকবে, কারণ ইতিমধ্যেই রাতুল এবং চাচা চাচির দেওয়া তথ্য অনিকের মাথায় গভীরভাবে ঢুকে গেছে। তাই সে যা শুনবে সেটাও সে সন্দেহের চোখেই দেখবে। এই জায়গায় একটি বড় সম্ভাবনা হলো মেঘলার বাবা-মা হয়তো প্রথমে পুরো সত্যটা খুলে বলতে দ্বিধা করবে। সামাজিক লজ্জা, পারিবারিক সম্মান এবং অতীতের কিছু ভুল বোঝাবুঝি সবকিছু মিলিয়ে তারা হয়তো কিছু অংশ আড়াল করবে। আর সেই আড়াল করা অংশই অনেকের সন্দেহ আরো কিন্তু তীব্র এবং ঘনীভূত করে তুলবে। তবে অন্যদিকে মেঘলার অবস্থাও আগামী পর্বে আরো জটিল হয়ে উঠতে পারে। সে যদি জানতে পারে যে অনিক তার পরিবারের কাছে সত্য জানতে এসেছিল, তাহলে তার ভেতরে ভয়, আশা আর চাপ একসাথে কাজ করবে। খুব সম্ভবত সে নিজেও অনিকের সামনে সরাসরি আবার হাজির হতে পারে শুধুমাত্র সত্যটা পরিষ্কারভাবে বলার জন্য। কিন্তু সমস্যা হলো, যখনই সে কিছু বলবে তখনই তার অতীত এবং নাইট ক্লাবের ঘটনা আবারও সামনে টেনে আনা হবে। এতে করে সে আবারও আত্মপক্ষ সমর্থনের অবস্থায় আটকে যাবে। রাতুলের দিক থেকে দেখলে আগামী পর্বে তার ষড়যন্ত্র আরো গভীর হতে পারে। এখন পর্যন্ত সে শুধু তথ্য ছড়িয়েছে, কিন্তু এবার সে হয়তো সরাসরি কোনো বড় প্রমাণ তৈরি করার চেষ্টা করতে পারে, যেমন ভুয়া সাক্ষী, ভুয়া ছবি বা এমন কোনো ঘটনার নাটক সাজানো যা দেখে অনেক পুরোপুরি মেঘলার বিরুদ্ধে চলে যায়। কারণ রাতুল খুব ভালোভাবে বুঝে গেছে শুধুমাত্র সন্দেহ তৈরি করলেই হবে না, এবার দরকার প্রমাণ তৈরি করা। আর এ প্রমাণ যদি সে তৈরি করতে পারে তাহলে পুরো গল্পের নিয়ন্ত্রণ তার হাতে চলে যাবে। চাচা চাচির ভূমিকা এখানেও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তারা হয়তো এবার আরো সরাসরি ভাবে অনেককে প্রভাবিত করার চেষ্টা করবে। তাদের লক্ষ্য একটাই, যেভাবেই হোক অনেক তার মেঘলার পুনর্মিলন বন্ধ করা। কারণ তারা মনে করে এই সম্পর্ক আবার জোড়া লাগলে তাদের নিজের অবস্থান দুর্বল হয়ে যাবে। তাই তারা হয়তো আরো কঠিন ভাষায় মেঘলার বিরুদ্ধে কথা বলবে, এমনকি অনেককে মানসিকভাবে চাপেও ফেলতে পারে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, অনেক কি সত্যি চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলবে? ১৭তম পর্বে এমন একটি সম্ভাবনা খুবই প্রবল যে অনেক মেঘলাকে পুরোপুরি অবিশ্বাস করার দিকে এক ধাপ এগিয়ে যাবে, কিন্তু নাটকীয়ভাবে ঠিক সেই মুহূর্তে হয়তো এমন কোনো ছোট ইঙ্গিত আসতে পারে যা তার মনে আরো সন্দেহ তৈরি করবে যে সে ভুল পথে হাঁটছে। এই ধরনের ইমোশনাল টার্ন এই নাটকের অন্যতম বড় শক্তি, তাই এটি খুব সম্ভব। আরেকটি বড় সম্ভাবনা হলো মেঘলার গর্ভাবস্থা নিয়ে নতুন কোনো তথ্য সামনে আসতে পারে। হয়তো কোনো ডাক্তার রিপোর্ট, পুরনো মেডিকেল অথবা পুরনো কনফার্মেশন বা এমন কোনো প্রমাণ যা পুরো বিতর্কের কেন্দ্র বদলে দিতে পারে। যদি এই তথ্য ইতিবাচক হয় তাহলে গল্প হঠাৎ করেই মেঘলার পক্ষে চলে যেতে পারে। আর যদি নেতিবাচক কিছু সামনে আসে তাহলে অনেকের সন্দেহ আরো চূড়ান্ত রূপ নিতে পারে। একই সাথে বৃষ্টির চরিত্র আগামী পর্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সে হয়তো ধীরে ধীরে সত্য খুঁজতে শুরু করবে এবং নিজের মতো করে কিছু প্রশ্ন তুলবে। আর নিরপেক্ষ অবস্থান ভবিষ্যতে এক ধরনের মিডিয়েটর বা মধ্যবর্তী স্থানকারী ভূমিকা তৈরি করতে পারে, যে সত্য আর মিথ্যার মাঝখানে দাঁড়িয়ে আসল ঘটনা বের করার চেষ্টা করবে। সবচেয়ে বড় থিওরি হলো নাইট ক্লাবের ঘটনা নিয়ে একটি বড় রিভিল হতে পারে।
খুব সম্ভবত আগামী পর্ব বা তার কাছাকাছি কোনো পর্বে প্রকাশ পেতে পারে যে এই রাতে যা ঘটেছিল তা সম্পূর্ণভাবে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। হয়তো মেঘলা যেটা করেছে বলে সবাই ভাবছে, বাস্তবে সেটা ছিল সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতি। এই রিভিল যদি পুরো গল্প এমনভাবে উল্টে দিতে পারে, সব মিলিয়ে ১৭তম পর্বকে ঘিরে সবচেয়ে শক্তিশালী প্রেডিকশন গুলো হলো অনেক ধীরে ধীরে চূড়ান্ত সন্দেহের দিকে যাবে। মেঘলা সত্য প্রমাণের জন্য আরো চাপের মধ্যে পড়বে। রাতুল নতুন ষড়যন্ত্র শুরু করবে এবং একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ সত্য সামনে আসতে পারে যা পুরো গল্পের দিক পরিবর্তন করে দিতে পারে। শেষের কথা একটাই, এই গল্প এখন আর শুধু প্রেম বা পারিবারিক দ্বন্দ্বের মধ্যে সীমাবদ্ধ নেই। এটা এখন বিশ্বাস বনাম ষড়যন্ত্রের এক পূর্ণাঙ্গ যুদ্ধ। আর এই যুদ্ধকে জিতবে সেটা নির্ভর করছে আগামী পর্বের প্রতিটি ছোট সিদ্ধান্তের উপর। গল্পটা এখন আর শুধু একটা সাধারণ নাটকের ঘটনা নেই, এটা ধীরে ধীরে এমন এক মানসিক যুদ্ধের রূপ নিচ্ছে যেখানে প্রতিটি চরিত্র নিজের মতো করে সত্য, মিথ্যা, বিশ্বাস আর সন্দেহের মধ্যে আটকে আছে। মেঘলা, অনিক, রাতুল আর আশেপাশের সবাই এখন এমন এক পরিস্থিতির মধ্যে আছে যেখানে একটু ভুল পদক্ষেপ পুরো জীবনের গতিপথ বদলে দিতে পারে। মেঘলার দিক থেকে যদি দেখা হয়, তার অবস্থানটা সবচেয়ে বেশি করুণ এবং জটিল। সে এমন এক জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে সে সত্য বললেও এটা বিশ্বাস করার কেউ নেই, আর চুপ থাকলেও সবাই তাকে অপরাধী ভাবছে। তার গর্ভাবস্থার বিষয়টা এখন শুধু একটি ব্যক্তিগত ঘটনা নয়, বরং পুরো গল্পের কেন্দ্রবিন্দু হয়ে গেছে। সে বারবার একটাই কথা বলছে, এই সন্তান অনেকের, কিন্তু চারপাশের মানুষ সেটাকে মানতে চাচ্ছে না। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, যারা তার কাছের মানুষ হওয়ার কথা তারাও ধীরে ধীরে তার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। এই মানসিক চাপ একজন মানুষের ভেতরে কি পরিমাণ ভাঙন তৈরি করতে পারে সেটা মেঘলার চরিত্রেই স্পষ্টভাবে ফুটে উঠছে। তার চোখে এখন আর শুধু ভয় নেই, আছে এক ধরনের অসহায় প্রতিরোধ। যেন সে জানে তাকে একা লড়াই করতে হবে, তবুও সে থামবে না। অনেকের চরিত্রটা এখানে একেবারে দ্বিধার প্রতিচ্ছবি। সে একদিকে মেঘলাকে ভালোবাসে, অন্যদিকে তার মাথার ভেতরে ঢুকে গেছে সন্দেহ আর বিভ্রান্তির বিষ। যে মানুষটা একসময় মেঘলাকে নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ মনে করত, এখন সে নিজেই বুঝতে পারছে না কোনটা সত্য আর কোনটা মিথ্যা। তার সামনে যে তথ্যগুলো আসছে সেগুলো তাকে বারবার ভেঙে দিচ্ছে। চাচা চাচির কথা, রাতুলের চাল আর কিছু পুরনো ঘটনার স্মৃতি, সবকিছু মিলিয়ে তার মনোজগৎ এখন এক বিশাল যুদ্ধক্ষেত্র। সে চাইলেও সহজে সিদ্ধান্ত নিতে পারছে না, কারণ প্রতিটি সিদ্ধান্তের পেছনে আছে একটা ভয়, যদি ভুল হয়, যদি সে দ্বিধা থেকে ধীরে ধীরে আরো দুর্বল করে তুলছে, আর এই দুর্বলতাই তাকে আরো বড় ভুলের দিকে ঠেলে দিচ্ছে। রাতুলের চরিত্রটা এই গল্পে, এই নাটকের সবচেয়ে ঠান্ডা মাথার খেলোয়াড়ের মতো। সে আবেগ দিয়ে নয়, পুরোপুরি হিসাব নিকাশ দিয়ে এগোচ্ছে। তার লক্ষ্য শুধু সম্পর্ক ভাঙা নয়, বরং পুরো পরিস্থিতিকে এমনভাবে নিয়ন্ত্রণ করা যাতে শেষ পর্যন্ত সেই লাভবান হয়। সে খুব ভালোভাবে জানে সরাসরি আঘাত করলে কাজ হবে না, তাই সে বেছে নিয়েছে ধীরে ধীরে বিষ ঢেলে দেওয়ার পথ। একবার অনেকের মনে সন্দেহ তৈরি করা, তারপর সেই সন্দেহকে বিশ্বাসে পরিণত করা, এটাই তার মূল কৌশল। সে খুব ভালোভাবে বুঝেছে মানুষের সম্পর্ক সবচেয়ে বেশি ভাঙে বাইরের আঘাতে নয়, ভেতরের অবিশ্বাসে। তাই সে সেই জায়গাটাকেই টার্গেট করেছে। অনেকের চাচা চাচির ভূমিকা এই গল্পে আরো ভয়ঙ্কর দিক যোগ করেছে। তারা শুধু দর্শক নয়, বরং সক্রিয়ভাবে এই নাটকের অংশ হয়ে গেছে। তাদের চিন্তা ভাবনা পুরোপুরি স্বার্থ কেন্দ্রিক। তারা বুঝে গেছে যদি মেঘলা আর অনেক আবার এক হয়ে যায়, তাহলে তাদের নিজের পরিকল্পনা ভেঙে যাবে। তাই তারা ইচ্ছাকৃতভাবে এমন তথ্য ছড়াচ্ছে, এমন পরিস্থিতি তৈরি করছে যাতে অনিক আর মেঘলার মধ্যে দূরত্ব আরো বেড়ে যায়। তারা সত্য মিথ্যা মিলিয়ে এমন এক গল্প তৈরি করছে যা শুনে যে কেউ বিভ্রান্ত হয়ে যাবে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, তারা এটাকে অন্যায় মনে করছে না, বরং এটাকে নিজেদের প্রয়োজনীয় সিদ্ধান্ত হিসেবে দেখছে। এই পরিস্থিতিতে বৃষ্টি এক ধরনের মানসিক ঝড়ের মধ্যে পড়ে গেছে। সে এমন কিছু তথ্য শুনেছে যেটা তার বিশ্বাসকে নাড়িয়ে দিয়েছে। একজন মা হিসেবে, একজন পরিবারের অংশ হিসেবে সে চাচ্ছে সত্যটা জানতে, কিন্তু তার আবেগ তাকে বারবার প্রভাবিত করছে। সে একদিকে অনিককে বিশ্বাস করতে চায়, অন্যদিকে তার কানে আসা কথাগুলো তাকে সন্দেহে ফেলে দিচ্ছে। এই দ্বন্দ্ব তাকে ধীরে ধীরে এমন এক অবস্থায় নিয়ে যাচ্ছে যেখানে সে নিজেই বুঝতে পারছে না সে কাকে
সাপোর্ট করবে। নাইট ক্লাবের ঘটনাটা এখন পুরো গল্পের সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠেছে। এই একটি ঘটনা বারবার বিভিন্নভাবে ব্যবহার করা হচ্ছে। কেউ এটাকে সত্যের প্রমাণ হিসেবে দেখছে, কেউ আবার এটাকে পুরনো ভুল বোঝাবুঝি হিসেবে ব্যাখ্যা করছে। কিন্তু আসল তথ্য সত্য এখনো পুরোপুরি পরিষ্কার হয়নি। এই অস্পষ্টতাই গল্পটাকে আরো রহস্যময় করে তুলছে। কারণ যখন সত্য অর্ধেক জানা থাকে তখন সেটাই সবচেয়ে বিপজ্জনক হয়ে ওঠে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সন্তানের প্রশ্ন। এই সন্তান শুধু একটি সম্পর্কের ফল নয়, বরং এটা এখন একটি প্রতীক হয়ে গেছে বিশ্বাস আর অবিশ্বাসের মধ্যে সীমারেখা। যদি এই সন্তানকে কেন্দ্র করে সত্য সামনে আসে তাহলে হয়তো সবকিছু বদলে যেতে পারে, কিন্তু যদি ভুল তথ্যই শেষ পর্যন্ত সত্য হিসেবে প্রতিষ্ঠিত হয় তাহলে অনেক সম্পর্ক চিরতরে ভেঙে যাবে। এই একটি বিষয় এখন পুরো গল্পের কেন্দ্র হয়ে উঠেছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, অনেক কি সত্যের দিকে যাবে নাকি সে আবেগ আর সন্দেহের ফাঁদে পড়ে যাবে? কারণ তার একটি মাত্র সিদ্ধান্তই নির্ধারণ করবে পুরো গল্পটা কোন দিকে যাবে। যদি সে ভুল মানুষকে বিশ্বাস করে তাহলে সে নিজের ভালোবাসাকেই হারাবে। আর যদি সে সঠিক সত্যটা খুঁজে পায় তাহলে পুরো ষড়যন্ত্র এক মুহূর্তে ভেঙে দিতে পারে। রাতুল কি শেষ পর্যন্ত সফল হবে নাকি সে নিজের তৈরি করা ফাঁদেই আটকে পড়বে? এই প্রশ্নটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এমন গল্পে ইতিহাস বারবার বলে যারা অন্যের সম্পর্ক ভাঙতে চায় তারা শেষ পর্যন্ত নিজেরাই সেই ভাঙনের শিকার হয়। কিন্তু এই গল্পটা যেভাবে এগোচ্ছে তাতে শেষ মুহূর্ত পর্যন্ত কিছুই নিশ্চিত নয়। আগামী পর্বে হয়তো এমন কিছু ঘটতে যাচ্ছে যা পুরো গল্পের মোড় একেবারে উল্টে দিতে পারে। কোনো বড় সত্য প্রকাশ পেতে পারে, কোনো চরিত্রের মুখোশ খুলে যেতে পারে, অথবা এমন কোনো ঘটনা ঘটতে পারে যা কেউ কল্পনাও করেনি। এই অনিশ্চয়তাই এই নাটকের দর্শকদের কাছে আরো বেশি আকর্ষণীয় করে তুলেছে। সব মিলিয়ে এখন পরিস্থিতি এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে ভালোবাসা, সন্দেহ, প্রতিশোধ আর ষড়যন্ত্র একসাথে মিশে গেছে। আর এই মিশ্রণ থেকেই জন্ম নিচ্ছে এক চরম উত্তেজনাপূর্ণ গল্প, যার শেষ কোথায় তা এখনো কেউ জানে না। তো আশা করি সবাই ভালো আছো। গরিব ঘরের রাজপুত্র নাটকের 16তম এপিসোড ইতিমধ্যেই দর্শকদের মাঝে এক ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। প্রতিটি দৃশ্য, প্রতিটি সংলাপ এবং প্রতিটি মোড় এমনভাবে সাজানো হয়েছে যে দর্শকদের মনে একের পর এক নতুন প্রশ্ন তৈরি হচ্ছে। এই পর্বে সম্পর্ক, ভালোবাসা, সন্দেহ এবং ষড়যন্ত্র সবকিছু একসাথে মিশে গিয়ে গল্পটাকে আরো জটিল করে তুলেছে। আর ঠিক এই কারণেই দর্শকরা এখন পুরো বিষয়টা এপিসোডের একটি বড় বিস্তারিত বিশ্লেষণ, লং স্কিপ বা সামনে কি হয় পরিষ্কারভাবে জানতে চায়। গল্পের শুরুতেই, নাটকের শুরুতেই দেখা যায় অনিক এবং মেঘলার সম্পর্কের মধ্যে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। যদিও বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হয়, কিন্তু ভেতরে ভেতরে তাদের সম্পর্ক এক গভীর টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছে। অনিকের আচরণে এক ধরনের রাগ এবং ক্ষোভ প্রকাশ পায়, যা সে সরাসরি না বললেও তার কাজের মাধ্যমে বোঝা যায়। তো পরবর্তী এপিসোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।